একটু বাস্তবটা একটু ভেবে দেখো। তোমরাও কারোর বাবা মা, তোমাদেরও ছেলে আছে, তোমাদেরও মেয়ে আছে। তোমরা বিষয়গুলো ভালো করে বুঝবে। একটা ছেলে বলো, একটা মেয়েই বলো, আমি একটা ছেলের কথাই বলছি, একটু মনোযোগ দিয়ে এবার আমার কথাগুলো শোনো। আর বেশিক্ষণ নয়, এবার লীলামি রাখবো, তারপর ভজন হবে, আনন্দ হবে। একটু মন দিয়ে শোনেন। আমি একটা ছেলের কথাই বলছি। একটা ছেলেকে তার বাবা মা কত কষ্ট করে বড় করে তুলে দিল। নিজেরা না খেয়ে, নিজেরা না পরে, এমনকি নিজেরা ছেঁড়া জামা কাপড় পরে নিজের ছেলেটাকে আগে নতুন জামা কাপড় কিনে দিয়েছে। একটা ছেলেকে তাহলে কত কষ্ট করে মানুষ করে তার বাবা মা। কিন্তু দুঃখ কত লাগে জানো? যে ছেলেটাকে এত কষ্ট করে বড় করে তুলল, সেই ছেলেটাই বড় হয়ে শেষের দিনে ওই বাবা মায়ের একমাত্র ঠিকানা করলো বৃদ্ধাশ্রম। বাবা ঠাকুর, এগুলো আমার কোনো বানানো কথা নয় বাবা, কোনো মুখস্থ করা কথা নয়। যেটা বাস্তবে দেখছি সেটাই আজকে তোমাদের কাছে প্রচার করছি। আর হরিবাসরে এইসব ধরনের বাস্তব কথাগুলো আমি একটু বলি, কেন জানো? মানুষের চেতনাটা না দিনের পর দিন ঘুমিয়ে পড়ছে। বাবা ঠাকুর নিজেকে শুধু মানুষ বলে বড়াই করলেই মানুষ হওয়া যায় না, তবেই তাকে মানুষ বলে যদি তার মধ্যে থাকে একটু একটু জ্ঞানের চেতনা। বিধাতাকে আমি একটা কথাই জানাই যে, হে বিধাতা, এই পৃথিবীতে তুমি তো সবকিছু তো ভাগ করে দিয়েছো গো। তুমি তো সবকিছু ভাগ করে দিয়েছো, টাকা পয়সা ভাগ করেছো, বিষয় আশাই ভাগ করে দিয়েছো। জানো বাবা ঠাকুর, একটা কথা মনে পড়লে না বুকটা বড্ড ফেটে যায়। জানো, আজকালকার দিনের ছেলেরা ওই টাকা পয়সার মতো, ওই বিষয় সম্পত্তির মতো গর্ভধারিণী মাটাকেও মাসপালা ভাগ করে নিচ্ছে। চমৎকার! কি করে পারো গো তোমরা? যে মাটা তোমাকে 32টা নারী ছিঁড়ে এই পৃথিবীর সুন্দর আলোটাকে দেখালো, সেই মাটাকে তুমি তোমার সংসারে মাসপালা ভাগ করে নিলে। জানি না এই হরিবাসরে এমন কোন হতভাগী মা আছে কিনা, সেই মাই একমাত্র জানে যে মাকে সংসারে ছেলেদের কাছে মাসপালা ভাগিদার হয়ে থাকতে হয়। একটা বৃদ্ধ মা, তার দুটো ছেলে। ছোট ছেলে গিয়ে একদিন বড় ছেলের কাছে বলছে, বড়দা, বলি আমি কি সারা জীবন ধরে মায়ের বোঝা এইভাবে টেনে বেড়াবো? আমি একা সারা জীবন এইভাবে আমার মাকে দেখতে পারবো না। আর এখন যা ওষুধপত্রের দাম, আমি একা কত খরচ করব? তাই আমি বলছিলাম আর কি, মা যদি 1 মাস তোদের বাড়িতে খায় আর মা যদি 1 মাস আমাদের বাড়িতে খায়, তাতে কি অসুবিধা? না মানে আমি বলছিলাম আর কি, আমাদের মাটাকে যদি আমরা 2 ভাই মিলে মাসপালা ভাগ করে নিতে। যেই না এই কথাটা বলেছে, সঙ্গে সঙ্গে এই কথাটা আড়াল থেকে শুনতে পেয়ে গেল গর্ভধারী। মা শুনতে পেরে গিয়ে হাউ হাউ করে চিৎকার করে কাঁদছে আর বলছে, ভগবান আমাকে কি দিন দেখতে হলো? যে ছেলেগুলোকে আমি নিজের রক্তবিন্দুটুকু দিয়ে মানুষ করেছি, নিজে না খেয়ে ওদের মুখেতে খাবার তুলে দিয়েছি, আজকে
আজকে তোরাই আমাকে মাসপালা বার করে দিলি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা বাবারা, জানি না আর কখনো তোমাদের সঙ্গে আমার দেখা হবে কিনা। যাওয়ার সময় তোমাদের কাছে আমি একটাই অনুরোধ করে যাব, আর যে যাই করো বাবা, যে যাই করো, বাড়িতে কোনোদিন বৃদ্ধ বাবা মাটার চোখে জল ফেলে যাবে। তোমার বাবা মা যখন বেঁচে আছে তাদেরকে একটু ভালো মন্দ খাওয়া, তোমার বাবা মা যখন বেঁচে আছে তাদেরকে একটু ভালো করে সেবা, তোমার মা যখন বেঁচে আছে মাকে ডেকে মা কি খেতে চাই একটু খাওয়াও, মা কিসে শান্তি পায় তাকে শান্তি দাও, মাকে সবসময় আনন্দে ভরিয়ে রাখো। তা না করে আমি কি করলাম, মা আমার যখন বেঁচে ছিল, মা বেঁচে থাকাকালীন মাটাকে কোনোদিন ডেকে কাছে বসিয়ে এক মুঠো ভাত নিয়ে বলিনি, মা গো চলো আজকে আমরা সবাই মিলে একসঙ্গে খাবো। কোনো দিনের জন্য মায়ের মুখে এক মুঠো ভাত দিন। আর মা যখন মরে গেল তখন মায়ের শ্রাদ্ধেতে গোটা পাড়ার লোককে একেবারে ঢেরা পিটিয়ে নিমন্ত্রণ। মায়ের শ্রাদ্ধের মেনু কি হচ্ছে না, দই কাতলা, চিংড়ি মাছ, বড় বড় রসগোল্লা, চাটনি, পাঁপড় বেশি। লজ্জা হওয়া উচিত সেই সব ছেলে। বেঁচে থাকতে কোনো দিনের জন্য তোর মাটাকে ডেকে এনে এক থালা ভাত নিয়ে জীবনে বলিস নে, মা তুমি আজকে আমাদের বাড়িতে এক মুঠো ভাত খেয়ে যাও। হতভাগী মাটা যন্ত্রণায় চোখের জল ফেলতে ফেলতে পৃথিবীর মায়া ছেড়ে চলে গেল। আর মায়ের সাথে পাড়ার লোকের কাছে নাম কিনবে বলে তুমি দই কাতলা খাওয়াচ্ছ। মেরো ভাই, মনে রাখবে, মাথায় রাখবে, এতে করে তোমার মায়ের আত্মা শান্তি পাবে। আছে তোমার মায়ের আত্মা সেদিন শান্তি পেত যে টাকাটা মায়ের সাথে খরচ করলে ও টাকাটা মা বেঁচে থাকাকালীন যদি একটা ভালো ডাক্তার দেখে এনে চিকিৎসা করে তোমার মাকে সুস্থ করতে পারে। হতভাগী মা বোধহয় আরো কিছুদিন বাঁচত, মরার পরে তোমার মায়ের আত্মা বোধহয় শান্তি। যে ছেলেটা ছোটবেলায় তার মাকে হারিয়েছিল সেই ছেলেটাই তো জানে যে মাকে হারাবার জ্বালা কত। সে কাউকে মা বলে ডাকতে পারে না। ওই জন্য একটা সুন্দর আধুনিক গান আছে না, গানটার কথাগুলো কি অপূর্ব বলা হয়েছে, একটু মন বসে। কোন এক মাহারা সন্তানের যন্ত্রণার কথা এই গানের মধ্যে তুলে ধরা হয়েছে। কি অপূর্ব গানের কথাগুলো, একটু অনুভব করেন বাবা, একটু অনুভব করেন। লাঞ্ছনা, শুধু লাঞ্ছনা, স্বজনের প্রতি পাওয়া বঞ্চনা। লাঞ্ছনা, শুধু লাঞ্ছনা, স্বজনের প্রতি পাওয়া বঞ্চনা। দিন রাতে শুনে শুনে সারাটা ঘরের কোণে আগুন জ্বলে। কি যেন হঠাৎ বলে আয় খুলে আয়, আমি তো আছি ভুলিটা কি মা গো। সে কি তুমি, সে কি তুমি, যখন এমন হয় জীবনটা মনে হয় ব্যর্থ আবর্জনা। ভাবি গঙ্গায় যাবি, রেলের লাইনে মাথা রাখি। কে যেন হঠাৎ বলে আয় কোলে আয়, আমি তো আছি ভুলিটা কি মা গো। সে কি তুমি, সে কি তুমি, সে কি তুমি মা গো, সে কি তুমি। তাই গৌর প্রেমানন্দে হরি হরি নামের মধ্যে আধুনিক গাইলাম বলে অনেকের মনে এখন প্রশ্ন যাচ্ছে। হরিনামের মধ্যে আধুনিক গাইলাম বলে এখন অনেকের মনে প্রশ্ন জাগে। বিচার করবেন গানটা কি গান সে নিয়ে বিচার করার আমাদের সময় নেই। দেখুন গানের মধ্যে ভাষাগুলো কি বলা হয়েছে। কোন এক মাহারা ছেলের যন্ত্রণার কথাই গানেতে লেখা হয়েছে। ভাবি গঙ্গায় ঝাঁপ দি, রেলের লাইনে মাথা রাখি। কে যেন হঠাৎ এসে বলে আয় কোলে আয়, আমি তো আছি ভুললিটা কি
মাগো শুধু তুমি। হ্যাঁ, সবাই বলে ভগবান সুন্দর, হবে না তো সুন্দর তোমার থেকে। যতবার দেখি মাগো তোমায় আমি, সাধ মেটে না প্রভু তোমায় দেখে। সবাই বলে ভগবান সুন্দর, হবে না তো সুন্দর মায়ের থেকে। যতবার দেখি মাগো তোমায় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। বাবা ঠাকুর যেতে হবে না নবদ্বীপ, যেতে হবে না মায়াপুর, যেতে হবে না বৃন্দাবন। যেজন বাবা মায়ের চরণ সেবা করতে পারে ওখানেই লুকিয়ে আছে আসল গুপ্ত বৃন্দাবন। তা না করে আমি কি করছি, কাঁধেতে বাঘ নিয়ে শ্রাবণ মাসে তারকেশ্বরে যাচ্ছি বাবার মাথায় জল ঢালতে। কেন বলে বাবা কৃপা করবে। আর ভালো করে ওই ছেলেটার বায়োডাটাটা একটু খোঁজ খবর নিয়ে দেখবে। নিজের ঘরের বাপটাকে স্নান করার জন্য জীবনে এক বালতি জল তুলে সাহায্য করে। সে বেটা যাচ্ছে ভোলে বাবার মাথায় জল ঢালতে। হ্যাঁ, জন্মেকে বাবা কৃপা করবে। আগে ঘরের বাপটাকে পুজো কর, তবে তো ভোলে বাবার কৃপা পাবে। পিতা মাতা যদি সুখী হয় ভগবান। আর যে বাড়িতে আমার বাবা মায়েরা থাকে আনন্দে, সে বাড়িতে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। আর ভগবান শ্রীকৃষ্ণ বিরাজমান। চলো, অনেক সময় হয়ে গেল, আর ওদিকে যাচ্ছি না। আচ্ছা, সেদিকে যেন কোথায় ছিল, হ্যাঁ, কার